কাজল কালো চোখ আমার দিন কাটতো রঙিন হয়ে থাকতো না আর দুঃখ তোর মায়া মুখটা ভাসলে চোখে থাকে না। অনেকদিন পরে এক মাস হয়েছে রিলিজ হয়েছে, তার মধ্যেই 5.5 মিলিয়ন ভিউ আছে, বুঝতে পারছো? সেই তুই আজ বহু দূরে কেমনে সহে মন মন যাত না মন। ওয়েলকাম টু 99% ফান। আজকে নিয়ে চলে এসেছি কিন্তু একটা সুন্দর গানের উপর রিঅ্যাকশন। তার কারণ হচ্ছে এতদিন তো অনেক হলো মানে অনেক দাঙ্গা হলো, ভিডিওর উপর আর কি রিঅ্যাকশন হয়েছে, কারণ বিকজ কোথায় জানি অনেক দিন পরে যিনি বাংলাদেশের মানুষের মুখে সেই হাসিটা ফিরে পেয়ে এসছে এবং বাংলাদেশের মানুষ সেই আবার যিনি স্বাধীন হয়ে উঠেছে, তো সেই জন্য মানে দাঙ্গা যুদ্ধের একদমই তাই একটু সাইডে রেখে আমরা একটুখানি একটা গানের রিঅ্যাকশনে আসি। মানে অনেক তো র্যাপের এরকম করলাম, প্রোটেস্টমূলক র্যাপের উপরে রিঅ্যাকশন করলাম বা অনেক তো গন্ডগোল কাটিয়ে আসলাম আমরা, তাই না? তো অ্যাট লাস্ট আমরা একটা গানের উপরে রিঅ্যাকশন চাই যাতে আমাদের মনটা একটু টার্ন ওভার হয় বা সেই মনটাতে যিনি আবার যিনি সেই শান্তিটা যিনি ফিরে আসে। আর সবসময় প্রার্থনা করি আবার বাংলাদেশ সেই জায়গাতে আবার পৌঁছে যাবে, একদম আগের মতনই, আগের থেকে অনেক ভালো হয়ে যাবে, তাই না? এটা সবসময় প্রে করছি। তো এটাই তো আজকে আমরা কি করবো, মায়া কারে বলে এই গানের পরে আমরা রিঅ্যাকশন নিয়ে চলে এসেছি। তো অনেকদিন পরে এক মাস হয়েছে রিলিজ হয়েছে, তার মধ্যেই 5.5 মিলিয়ন ভিউ আছে, বুঝতে পারছো? মানে অসাধারণ একটা গান, সুন্দর একটা গান। আমি শুনেছিলাম, আমার ভীষণ ভালো লেগেছে, তার জন্য সেই রিঅ্যাকশনটা নিয়ে চলে এসেছি। তো হ্যাঁ, কিন্তু এমআরকে মিউজিক থেকে, না এমআরকে না, এআরকে মিউজিক থেকে, সরি চ্যানেলের নাম হচ্ছে এআরকে চ্যানেল থেকে রিলিজ করা হয়েছে এবং দুর্ধর্ষ একটা গান। চলো সবাই মিলে গানটাকে এনজয় করি। তো অনেক দুঃখ, অনেক দাঙ্গা ঝামেলার পরে একটু মনে শান্তি কোথায় যিনি ফিরে পেয়েছি, তো সেটাকে আমরা উপভোগ করি। চল, তো গানটা শুরু করার আগে তোমরা যদি আমাদের সাথে ডাইরেক্ট ডিএম এ যদি কথা বলতে, তাহলে কি করতে হবে? ফেসবুক, ইনস্টাতে কিন্তু ফলো করতে হবে আর ডিএম করতে হবে। আর তোমরা যদি আমাদের লাইভ রিঅ্যাকশন দেখতে চাও, তাহলে কি করতে হবে? এভরি সানডে 8 PM লাইভে জয়েন হয়ে যেতে হবে। তো চলো আজকে আমরা একটু এনজয় করে গানটার রিঅ্যাকশন করব। কাম অন, একদম স্টার্ট। মায়া কারে বলে, আরে পারতাম যদি ভুলতে রে তোর কাজল কালো চোখ আমার দিন কাটতো রঙিন হয়ে থাকতো না আর দুঃখ তোর মায়া মুখটা ভাসলে চোখে থাকে না রে হুশ আমি বলবো কি হয় নিজেই হারাই তোর মায়াতেই বুঝ আমার ভিতরটাই জানে মায়া কারে বলে এই মায়া তো কাটবে না রে জীবন গেলে আমার অশ্রুখানা জানে কত ভালোবাসি তোরে। মানে আমি ভিডিও শুরু করার আগেই বলেছিলাম যে গানটা আজকে খুব এনজয় করে আজকে আমরা রিঅ্যাকশন করবো। তোমরা তো অনেকেই বলতে পারো যে এটা একটা স্যাড গান, কিন্তু সেখানে আমরা কি করে এনজয় করবো? দেখো, এনজয়মেন্টটা কিন্তু ওইভাবে নয়, মানে গানটা শুনতে কিন্তু খুব সুন্দর, তো সেই হিসেবে আমি এনজয়মেন্টের কথা বলেছি। এমন নয় যে খুব আনন্দ উল্লাস সেটার কথাটা বলি, কিন্তু গানটা শুনে যিনি একটা ভালো ফিলিংস আসছে, মানে আনন্দ উল্লাস উচ্ছ্বাস এরকম ব্যাপার না, কিন্তু গানটা কিন্তু খুবই সুন্দর। দেখো, তোমরা শুনলেই বুঝতে পারছো, মানে খুব একটা সফট একটা সং, না তো খুব স্যাড না তো আবার খুব মানে একদম এনার্জেটিক, সেটা ব্যাপার না, একটা হ্যাঁ মিলিয়ে মিশিয়ে একটা নিউট্রাল একটা সং। চলো লেটস স্টার্ট, আবার শুরু করা যায়। তোর মায়া তো কাটবে না রে জীবন গেলে দিলে হতো রে দহন সেই তুই আজ বহু দূরে কেমনে সহে মন মন যাত না মন ভাবনা বুঝতি যদি হায় ওরে থাকতি না আর দূরে সরে ছাড়তি না আমায়। মানে বিশ্বাস করো, মানে এই যে মানে বাংলাদেশের যা আর কি পরিস্থিতি চলছিল, সেই খাতিরে আমরাও অনেকটা স্যাড হয়ে গেছিলাম।
তার জন্য না মানে কিছু কিছু গান শুনছিলাম, ঠিক আছে, তো মানে এই গানটা আমি প্রায় দিনই শুনছিলাম এডিটিং করতে করতে, তা কোথায় যিনি মাথায় এলো যে এত সুন্দর একটা গান না রিয়াকশন করলেই নয়, একদম তো সেই খাতিরেই কিন্তু আমি রিয়াকশনটা নিয়ে চলে এসেছি। মানে গানটা আমার পার্সোনাল ভীষণ ভালো লেগেছে গানটা, মানে আমি জানি না তোমাদের কতটা ভালো লাগছে, কিন্তু বিকজ এটা মনে হচ্ছে এই গানটা আমরা লাইভে আমরা রিয়াকশন করেছিলাম, হ্যাঁ এটা লাইভে কিন্তু আমাদের একজন সাজেস্ট করেছিল, তারপর থেকে গানটা আমি টুকটাক শুনছি এবং তারপরে মাথায় আসে যে এই গানটা তো রিয়াকশন করলে হয়, গানটা এতটা সুন্দর একটা গান কেন রিয়াকশন করছি না, গানের ডেডিকেট ভিডিও না হলে কেমনটা লাগে, মানে এই গানটা না খুব তোমাকে কাঁদতে বাধ্য করবে না, বা এমন নয় যে খুব একটা আনন্দিত তোমাকে ঠেলে দেবে, তা কিন্তু মানে একটা আলাদা একটা ফিলিংস, মানে আলাদা একটা সুর, তাই না? আর হ্যাঁ এই গানটা তো তারা খুব ভালো রিলেট করতে পারবে যারা মানে এই সিচুয়েশনটা কাটিয়েছে, মানে এরকম ধরনের সিচুয়েশন কিন্তু অনেকের লাইফে এসছে যে পছন্দ করছো বা তার হয়তো অন্য জায়গায় বিয়ে হয়ে যাচ্ছে, তো ব্যাপারটা তাদের কাছে অনেকটাই দুঃখজনক, তাই না? চলো স্টার্ট আবার শুরু করা যাক। চোখের আড়াল হলেই দিলে হতো রে দহন, সেই তুই আজ বহু দূরে কেমনে সহে মন, মন যাতনা মন ভাবনা বুঝতি যদি হায়, ঘরে থাকতি না আর দূরে সরে ছাড়তি না আমায়, আমার ভিতরটাই জানে মায়া করে বলে এই মায়া তো কাটবে না রে জীবন গেলে, আমার শুরুখানা জানে কত ভালোবাসি তোরে, ওর মায়া তো কাটবে না রে জীবন। মানে অ্যাকচুয়াল কি মানে ভালো গান শুনলে না লিপসিং করতে খুব ইচ্ছা করে, জানি গলাটা খুব ষাঁড়ের মতন, তো ওই জন্য লিপসিং করতে খুব আটকে যাই, ঠিক আছে, মানে জানি যে পুরো ভিডিওটাই হয়তো খারাপ হয়ে যাবে, কিন্তু কি করবো বেরিয়ে আসে লিপসিংটা, তো কেউ মাইন্ড করো না, তাহলে স্টার্ট করা যাক। গানটার টাইটেলটা ইউনিক, মানে গানটা খুব জানি খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল, তাই না? আরেকটু হলে ভালো হতো, মানে গানটার যদি হ্যাঁ গানটার ভিডিওটা কিন্তু খুবই স্যাড ভাবে বানানো হয়েছে, হ্যাঁ কিন্তু গানটার ভিডিওটা ছাড়া যদি তোমরা গানটাকে শোনো মানে গানটা তোমার কাছে খুব একটা স্যাড লাগবে না, যে এমন নয় যে তোমাকে খুব কাঁদতে বাধ্য করবে, এমন নয়, একটা বেশ ভালো ফিলিংস, মানে ওই প্রিয়জনটার কথাটা, এই গানটা না আমার মনে হচ্ছে একটু বাইরে মানে বৃষ্টি হবে আর ট্রেনে করে, আর এই গানগুলো না মানে এই টাইপের সফট গান না, মানে একটা কি যখন তুমি কোনো কাজ করছো মন দিয়ে তোমাকে ফোকাস করে দেয়, কনসেন্ট্রেশনটা খুব ভালো করে, এইটা হচ্ছে সব থেকে বড় জিনিস। আর আমাদের কিন্তু এডিটিং এর ক্ষেত্রে এই কাজটা দরকার, যেমন ওর ক্ষেত্রেও কিন্তু এই কাজটা কিন্তু খুব দরকার, যে কনসেন্ট্রেটটা যেন একটা জায়গায় ফোকাস থাকে, মানে বিকজ অফ ও নিজে একটা আর্টিস্ট, তোমরা অনেকেই জানো, তো সেই টাইপেরও কাজ করে, তো সেখানেও এই টাইপের গান খুব লাগে, মানে দরকার হয়, মানে আমারও যেরকম এডিটিং করার সময় কি ফোকাসটা দিতে হয় কি, তো দ্যাটস ওয়াই তো এই গানগুলো ভীষণ ভালো লাগে। তো আমি সাডেনলি শুনতে শুনতে আমার মনে হলো যে এত সুন্দর একটা গান রিয়াকশন না করলে হয় কেমন একটা লাগছিল, যে রিয়াকশনটা করাটা উচিত, মানে তার জন্য রিয়াকশন নিয়ে চলে এলাম। আর গানটার টাইটেলটার জন্য আমি খুব আকর্ষিত হয়েছিলাম, যে মায়া কারে বলে, গানটা টাইটেলটা আমার একটা খুব ইউনিক লেগেছিল। তো গানটা তোমরা বলো কেমন লাগলো এবং আমাদের রিয়াকশনটা কেমন লাগলো। তো আমাদের মানে এই গানটা কিন্তু বেশিরভাগ আমাদেরই পছন্দ বলতে পারো, কিন্তু এটা আমাদের পছন্দ বললেও কিন্তু হবে না, লাইভে কিন্তু তোমরাই সাবস্ক্রাইবারদের মধ্যে একজন কিন্তু আমাদেরকে এটা সাজেস্ট করেছিলে, তো দ্যাটস ওয়াই কিন্তু আমরা জানতে পারি, নাহলে কিন্তু গানটার সম্বন্ধে আমি নলেজ একটুও ছিল না। তো তোমাদের খাতিরেই হয়তো কোনো না কোনো খাতিরে তোমাদের জন্য ভিডিও বানানোটার ইচ্ছাটা আমাদের আর কি ডেডিকেট, কিন্তু সে কিন্তু বলেনি যে ডেডিকেট ভিডিওটা বানানোর কথা, সে বলেছে লাইভে তাদের রিয়াকশনটা দাও, কিন্তু আমার মনে হলো যে এত সুন্দর একটা গান ডেডিকেট ভিডিও একটা দেওয়া দরকারি। তো দ্যাটস ওয়াই অনেকদিন পরে একটু মনে হয় যে একটু হাসতে জানি আমরা মানে শিখেছি বা হাসতে শুরু করছি, তো তার জন্য এই গানটা নিয়ে এলাম। এতদিন এই গানটা আমি রিয়াকশন করিনি, কারণ সিচুয়েশনটা ওরকম ছিল না এই গানগুলো শোনার মতন, তাই না? তো তার জন্য সিচুয়েশনটা অনেকটাই ভালো হয়েছে, আর প্রার্থনা করি যে তোমাদের সিচুয়েশন অনেক ভালো হবে, অনেক বেটার হবে, আর একদমই আর আমরা সবসময় জন্য এই প্রার্থনাটা করে যাচ্ছি এবং আমাদের ফুল সাপোর্ট রয়েছে তোমাদের। সো এটাই। আর গানটা কেমন লাগলো জানিও, আর আমাদের সাজেশনটা রিয়াকশনটা কেমন লাগলো, বা আমাদের এই সাজেশনটা বা আমরা যে ডেডিকেট ভিডিওটা করলাম ঠিকঠাক করলাম কিনা, বা অ্যাকচুয়ালি গানটার পরে রিয়াকশনটা করাটা আমাদের ঠিক হলো কিনা, এটাও জানিও কমেন্ট সেকশনে, ঠিক আছে? তো চলো
তো আজকের জন্য এটুকুনি কি, তো যদি ভালো লেগে থাকে তাহলে যা করার করে দিও, লাইক কমেন্ট সাবস্ক্রাইব যা করার করতে হয়, যেগুলো করার মানে করণীয় যেগুলো করে দিও, ঠিক আছে? তো আজকের জন্য এটুকুনি কি, তো চলো আজকে বাই বাই।